যারা যারা এই বিশাল সার্কুলারটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও দুর্দান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন চলমান সকল বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এ মাসে প্রকাশ হওয়া সকল চলমান বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এ মাসের সকল বড় বড় বেসরকারি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবেন। সো ভিডিওটি অবশ্যই না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন উদ্দীপন এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 8 ডিসেম্বর 2024 তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 22 ডিসেম্বর 2024 তারিখ। তো অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করে নেবেন। এরপরে প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। 13 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তো অবশ্যই এখানে আবেদন করে নেবেন। এরপরে প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন রানার গ্রুপে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। দেখতেই পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 14 ডিসেম্বর 2024 তারিখ। এরপর প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পাঞ্জেরি পাবলিকেশনসে বর্তমানে চলমান একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক নিয়োগ দেওয়া হবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। 31 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন মানবিক স্বাস্থ্য সংস্থায় বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে 685 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো বুঝতেই পেরেছেন এই সার্কুলারটিতে কিন্তু বিশাল পদসংখ্যা রয়েছে। অবশ্যই আপনারা এই সার্কুলার আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 ডিসেম্বর 2024 তারিখ, অর্থাৎ 31 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন। এরপরে প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ব্র্যাক এনজিওতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। এখানে 3টি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। প্রথমটিতে দেখতেই পাচ্ছেন আবেদনের শেষ তারিখ দেখতেই পাচ্ছেন 12 ডিসেম্বর 2024 তারিখ, দ্বিতীয়টিতে 13 ডিসেম্বর 2024 তারিখ, তৃতীয়টিতে দেখতেই পাচ্ছেন 25 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন বসুন্ধরা গ্রুপে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 19 ডিসেম্বর 2024 তারিখ। এরপর দেখতে পাচ্ছেন TMSS এনজিওতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে 2টি। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ প্রথমটিতে 12 ডিসেম্বর 2024 তারিখ, দ্বিতীয়টিতে 19 ডিসেম্বর 2024 তারিখ। তো বুঝতেই পেরেছেন প্রিয় বন্ধুরা। এরপর দেখতে পাচ্ছেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। 21 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এরপরে প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আদিন ওয়েলফেয়ার সেন্টারে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 21 ডিসেম্বর 2024 তারিখ। এরপরে প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মেরি স্টোভে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 10 ডিসেম্বর 2024 তারিখ। মদিনা গ্রুপে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 13 ডিসেম্বর 2024 তারিখ। এরপরে দেখতে পাচ্ছেন আকিস গ্রুপে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। দেখতেই পাচ্ছেন 2টি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। প্রথমটি আবেদনের শেষ তারিখ 9 ডিসেম্বর, দ্বিতীয়টিতে দেখতেই পাচ্ছেন 19 ডিসেম্বর 2024 তারিখ। ইবনে সিনা ট্রাস্টে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। 4 ডিসেম্বর 2024 তারিখে এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 11 ডিসেম্বর 2024 তারিখ। এরপর দেখতে পাচ্ছেন সোশ্যাল মার্কেটিং কোম্পানি SMCতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। দেখতেই পাচ্ছেন 2টি, অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ প্রথমটিতে 9 ডিসেম্বর, দ্বিতীয়টিতে 14 ডিসেম্বর। এরপর দেখতে পাচ্ছেন আড়ংয়ে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে 4 ডিসেম্বর 2024 তারিখ। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 12 ডিসেম্বর 2024 তারিখ। এরপর দেখতে পাচ্ছেন DBL বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 18 ডিসেম্বর 2024 তারিখ। এরপর দেখতে পাচ্ছেন সিটি ব্যাংকে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে 4 ডিসেম্বর 2024 তারিখ। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 11 ডিসেম্বর 2024 তারিখ। এরপর প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সিটি গ্রুপে বর্তমানে চলমান 2টি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। প্রথমটিতে আবেদনের শেষ তারিখ 13 ডিসেম্বর, দ্বিতীয়টিতে আবেদনের শেষ তারিখ 31 ডিসেম্বর 2024 তারিখ। এরপর প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন SEIতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 2টি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আবেদনের শেষ তারিখ প্রথমটিতে 10 ডিসেম্বর, দ্বিতীয়টিতে 22 ডিসেম্বর 2024 তারিখ। এরপরে প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 109টি বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 6 ডিসেম্বর 2024 তারিখ। এরপরে প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন
পল্লী বিকাশ কেন্দ্রেতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে 80 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো বুঝতেই পেরেছেন এই সার্কুলারটি কিন্তু বিশাল সার্কুলার। এখানে দেখতে পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 31 ডিসেম্বর 2024 তারিখ। এরপর প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর্টস বাংলাদেশে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 230 জন লোক নিয়োগ দেওয়া হবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 31 ডিসেম্বর 2024 তারিখ। প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন ব্র্যাক এনজিওতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। দেখতেই পাচ্ছেন দুটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। প্রথমটিতে আবেদনের শেষ তারিখ 4 ডিসেম্বর, দ্বিতীয়টিতে 12 ডিসেম্বর। এরপর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কার্টিয়াস বাংলাদেশে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 9 ডিসেম্বর 2024 তারিখ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 ডিসেম্বর 2024 তারিখ। আবুল খাই গ্রুপে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দুটি। এখানে দেখতে পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ প্রথমটিতে 7 ডিসেম্বর, দ্বিতীয়টিতে 15 ডিসেম্বর 2024 তারিখ। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 9 ডিসেম্বর 2024 তারিখ। আকিস গ্রুপে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 19 ডিসেম্বর 2024 তারিখ। এবার দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 3টি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। প্রথমটিতে 10 ডিসেম্বর, দ্বিতীয়টিতে 12 ডিসেম্বর এবং তৃতীয়টিতে দেখতে পাচ্ছেন 3 ডিসেম্বর পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন আনোয়ার গ্রুপে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 10 ডিসেম্বর 2024 তারিখ। এরপর দেখতে পাচ্ছেন মিনা বাজারে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। প্রথমটিতে আবেদনের শেষ তারিখ 10 ডিসেম্বর, দ্বিতীয়টিতে 31 ডিসেম্বর। ব্র্যাক বাংলাদেশ লিমিটেডে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 14 ডিসেম্বর 2024 তারিখ। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 10 ডিসেম্বর 2024 তারিখ। ওয়ালটন গ্রুপে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দুটি। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। প্রথমটিতে আবেদনের শেষ তারিখ 10 ডিসেম্বর, দ্বিতীয়টিতে 17 ডিসেম্বর। মিনিস্টার কোম্পানিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 30 ডিসেম্বর 2024 তারিখ। বম্বে সুইট অ্যান্ড কোম্পানিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 28 ডিসেম্বর 2024 তারিখ। এসিআই মোটরসে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 ডিসেম্বর 2024 তারিখ। সেভেন দ্য চিলড্রেন্সে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। দেখতেই পাচ্ছেন অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারটিতে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 7 ডিসেম্বর 2024 তারিখ। অর্থাৎ আবেদনের সময়সীমা কিন্তু শেষ এই সার্কুলারে। এখানে কিন্তু আপনারা আবার আবেদন করতে পারবেন না। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দুটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। প্রথমটিতে কিন্তু আবেদনের সময়সীমা শেষ। দ্বিতীয়টিতে দেখতে পাচ্ছেন 15 ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যমুনা গ্রুপে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তিনটি। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। প্রথমটিতে আবেদনের শেষ তারিখ 12 ডিসেম্বর, দ্বিতীয়টিতে 20 ডিসেম্বর, তৃতীয়টিতে 24 ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। গণস্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 15 ডিসেম্বর 2024 তারিখ। TMSS এনজিওতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 12 ডিসেম্বর 2024 তারিখ। তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত এ মাসে সকল বেসরকারি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।